এশার সময় যে 4 রাকাত আপনার সুন্নত নামাজ আছে, এটা কখনো কখনো ওনার বাদ যায়, এতে কি গুনাহ হবে? না, গুনাহ গুনাহ হবে কি জন্য? নামাজ, সুন্নত নামাজ পড়ার জন্য এবং আমরা বেশি উদ্বুদ্ধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নামাজ পড়তেন, ওনার পা মোবারক ফুলে যেত। তো সুন্নত পড়ার জন্য আমরা উদ্বুদ্ধ করব এবং কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। ফরজ নামাজে ঘাটতি দেখা দিলে সুন্নত দেখা যাবে যে তার কোনো সুন্নত আছে কিনা। তাহলে আমরা প্রথম পড়ার জন্য উৎসাহ দিচ্ছি, কিন্তু সুন্নত তো বলে ওই নামাজকে। সুন্নত এবং ফরজের মধ্যে পার্থক্য হচ্ছে ওটা, ফরজ নামাজ যদি বাদ দেওয়া হয় তাহলে গুনাহ হবে, আর যদি সুন্নত বাদ পড়ে তাহলে গুনাহ হবে না। বিষয়টা কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হবে। সব থেকে বঞ্চিত হবে। তাহলে আমি এটা জানলাম স্পষ্টভাবে, গুনাহ হবে শুধু ফরজ নামাজ বাদ দিলে। জি, কিন্তু কোনো কারণে, সময়ের সংক্ষিপ্ততার কারণে বা অসুস্থতার কারণে যদি সুন্নত না পড়েন, তাহলে উনি সওয়াব থেকে বঞ্চিত হবেন, কিন্তু গুনাহ হবে না। গুনাহ হবে না, আমরা কোনো গুনাহ হবে না। স্পষ্টভাবে বিষয়টি জানলাম।